লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লীর কাশারি বাড়ি গ্রামে এখন শুধুই শোক আর আহাজারি। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের প্রাণহানির ঘটনায় নিস্তব্ধ পুরো এলাকা। এদিকে ঘটনার কয়েকদিন পার হলেও এখনও গ্রেফতার হয়নি চালক আকবর হোসেন। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মঙ্গলবার রাতে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের 11 সদস্য। ফেরার পথে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 30 মিটার গভীর খালে পড়ে যায়। 7টি প্রাণের একসাথে চলে যাওয়া মানতে পারছেন না স্বজন। আমি বসেছেন 4টা বাজে কল দিয়েছি বাবা রে, আমার জিয়ে গাড়িতে রে। অনুরোধ আমরা এতগুলা মানুষ মারা গেছে, 7টা মানুষ মারিয়ে লাইছে। এই দুষ্ট লোকে আল্লাহ গাড়ি চালাইতে পারে না ঠিক মতো। এই দুর্ঘটনায় প্রাণ হারান বাহারের মা মোর্শেদা বেগম, স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, ভাতিজি রেশমা ও লামিয়া, নানি ফয়জুন্নেসা এবং ভাবি লাবণী আক্তার। গাড়ির চালকের অবহেলনার কারণে আমার এই জেঠি এবং জ্যাঠাতো বোন এবং বাগিনা সহ বাগিনার 2টা মেয়ে এবং ভাতিজি সহ প্রায় 7 জন নিহত হয়। যদি এটা প্রশাসন তদন্ত করে সুস্থ বিচার করে তাহলে অদূর ভবিষ্যৎ কোনো ড্রাইভার এভাবে বেপরোয়া গাড়ি চালাইব না। দুর্ঘটনার জন্য চালক আকবর হোসেনের ঘুমকে দায়ী করছেন স্বজনরা। অভিযোগ, চালক রাসেল নিজে পালিয়ে গেলেও যাত্রীদের উদ্ধারে কোনো চেষ্টা করেননি। ঘটনার কয়েকদিন পার হলেও আকবর হোসেন এখনও পলাতক। ওনারা যদি মামলা না করতো তাহলে আমরা পুলিশ বাদী হয়ে মামলা করতাম, ওনারা নিজেরাই মামলা করবে। না, ড্রাইভার তো ঘটনার পরে পলাতক হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করতেছি। ড্রাইভার পলাতক হয়ে গেছে ঘটনার পরপরই। নিহতদের পরিবার জানিয়েছে চালকের বিরুদ্ধে মামলা করা হবে। তবে এখনও আকবর হোসেনকে গ্রেপ্তার না করায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। কাশারিবাড়ির কবরস্থানের শোকের ছায়া এখনও কাটেনি। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের অপেক্ষায় পুরো গ্রাম। শাশ্বতী সরকার, নাগরিক।